হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকটা ভালো আছো। তোমাদের জন্য অনেকদিন পর কিন্তু নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। বন্ধুরা বেশি ভ্যাট না বকে আমি কিন্তু কথার মধ্যে চলেই আসি যে আমি এখন কোথায় চললাম। আমি কিন্তু বাড়ি চললাম, আর এটা হচ্ছে টাটানগর ট্রেন, মানে ট্রেনটা যাবে টাটানগর। তো আমি পাড়াঘাট স্টেশনে চেপেই পড়লাম। এটাকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে নয়ন। তো ও বাড়ি যাবে, আমাদের গ্রামেরই ছিল। তো যাই হোক, ওর সাথে আমার দেখা হয়ে গেল। তো সেই জন্য আমাদের কাছে চলে এসেছে কিছু গল্প করার জন্য। ট্রেনে আসার পর সাঁতরাগাছিতে নেমে কিন্তু আমি বাসে চেপে পড়েছি, আর এটা হচ্ছে একটা এসি বাস। তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম বাসটা কোথায় যাবে, বললো বর্ধমান যাবে। আমি কিন্তু চেপে পড়েছি এই বাসেতে। বাসের কন্ডাক্টর আমি জিজ্ঞেস করেছি তো কতক্ষণ যেতে লাগবে। বাসের কন্ডাক্টর বললো যেতে লাগবে সাঁতরাগাছি থেকে বর্ধমান 2 ঘন্টা। আর এই 2 ঘন্টা কিন্তু আমাকে বাসে জার্নি করতে হবে। আগে কিন্তু আমি বাসের কন্ডাক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে বাসে কত ভাড়া লাগবে। ও কিন্তু বললো সাঁতরাগাছি থেকে বর্ধমান গেলে 200 টাকা ভাড়া। গরমের সময় বুঝতেই পারছো 200 টাকা ভাড়া নিয়ে একটু ঠিক আছে, কিন্তু আমি এটাও বলেছিলাম যে বন্ধুরা খানিকক্ষণ যাওয়ার পর কিন্তু এসি বন্ধ করে দেবে না। তোরা বলেছে না, সবসময় এসি চলবে। তো আমি কিছু না ভেবে চেপেই পড়লাম গাড়িতে। ভাবলাম যে বাইরের দৃশ্যটা কিছুটা নিই, তাই আমি বাইরের দৃশ্যটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমারও বদনখানা একটু নিয়ে নিলাম, কারণ দেখার দরকার। তোমাদের অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি। সেটা কিন্তু এতটাই ঠান্ডা হয়ে গেছে কি বলবো, আমি থাকতে পারছিলাম না। সেজন্য কিন্তু অফ করে দিলাম। বন্ধুরা কথা বলতে বলতে আমি চলে এসেছি প্রায় বর্ধমানের স্টেশনে। আর স্টেশনে নামার পরই কিন্তু আমাকে যেতে হবে রেল স্টেশন। তো সেই জন্য একটা অটো ভাড়া করে নিলাম। তো সবাই ছিল বর্ধমান স্টেশনটা কম বেশি অনেকজন এসেছে দেখেছো। তো যা হোক, বর্ধমান স্টেশন কিন্তু খুব সুন্দর। আর এই যে বর্ধমানের আশেপাশের দৃশ্যগুলো তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। বন্ধুরা বাইরে থাকার পর না, যে গ্রামে যখন আসে না, যে আশেপাশের দৃশ্য দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর সেই জন্য কিন্তু ক্যামেরা বন্দি করতে আমি খুব পারি। কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় পৌঁছে গেছি ওভারব্রিজের নিচে, যেখানে রেল স্টেশন আছে। তো স্টেশন যাওয়ার আগে কিন্তু ব্রিজের নিচে দিয়ে যেতে হয়। তো যা হোক, আমি কিন্তু স্টেশন চলেই এসেছি। বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে বর্ধমান রেল স্টেশন। রেল স্টেশনের সামনের গেটটা। তো যাই হোক, নেমে যে এতটা কি বলবো, এতটা খুশি মনে হলো যে অনেকদিন পর কিন্তু এই বর্ধমানটা দেখলাম। আজ থেকে বড় কথা কি জানো তো, যে অনেকদিন বাইরে থাকার পর না, যদি কাঁটা হোক কিংবা বর্ধমান হোক, যেখানে আসে না, নিজে একটা মনে না কেমন নতুন নতুন লাগে জায়গাগুলো। এত ভালো লাগে কি বলবো, তোমরা সেটা বুঝতে পারবে না বাইরে। কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট নিতে। তারপরে কিন্তু আমি একটা ছোট্ট টিকিট কেটে লম্বা ট্রেনে পাড়ি দেবো আমার যেতে। ভাবলাম যে সিঁড়ির উপর দিয়ে যাবো, তখন এই চলন্ত সিঁড়িগুলো বন্ধ হয়েছে, খারাপ হয়ে পড়ে আছে। তো যাই হোক, হেঁটে হেঁটে যেতে হলো। যাই হোক, অনেক কথা হলো। আমি যে ট্রেনটা পাড়ি যাবো সেই ট্রেনটা হচ্ছে এটা কাটোয়া যাবে। তো যাই হোক, আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম।